বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট উত্থাপন হতে যাচ্ছে আগামী ১১ জুন। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি হবে প্রথম বাজেট। ধারণা করা হচ্ছে এবারের বাজেটের আকার ৯ লাখ কোটি টাকারও বেশি হতে পারে। এমনটা হলে এই বাজেট হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। চলুন বাজেট উত্থাপনের আগে জেনে নেওয়া যাক বাজেট আসলে কি, কেন করা হয় আর কিভাবেই বা কাজ করে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা। সহজ ভাষায় একটি নির্দিষ্ট অর্থবছরে একটি দেশের সরকারের রাজস্ব আহরণ সহ সম্ভাব্য আয় ও ব্যয়ের পরিকল্পনাই হলো বাজেট। সরকার আগামী এক বছরে কত টাকা আয় করবে, কোথা থেকে আয় করবে এবং কোন খাতে কত টাকা ব্যয় করবে তার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয় বাজেটে। একটি দেশের অর্থনীতি পরিচালনার জন্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ সহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালনা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতেও বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজেট প্রণয়নের কাজ শুরু হয় অনেক আগে থেকেই। প্রথমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থা তাদের প্রয়োজনীয় ব্যয়ের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়। এরপর অর্থ বিভাগ রাজস্ব আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণ, উন্নয়ন অগ্রাধিকার এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাজেটের খসড়া প্রস্তুত করে। পরে বিভিন্ন পর্যায়ের পর্যালোচনা শেষে চূড়ান্ত বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। সরকারের প্রধান আয় আসে কর ও শুল্ক থেকে। এর মধ্যে রয়েছে আয়কর, ভ্যাট, আমদানি রপ্তানি শুল্ক এবং বিভিন্ন ধরনের সরকারি ফি ও চার্জ। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বৈদেশিক সহায়তা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ থেকেও অর্থ সংগ্রহ করে থাকে সরকার। বাজেট অনুমোদনের পর সরকার নির্ধারিত উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে। এরপর বাজেটে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও প্রকল্পে অর্থ ব্যয় করা হয়। সড়ক নির্মাণ, হাসপাতাল, স্কুল, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি ভর্তুকি কিংবা বিদ্যুৎ প্রকল্প সবকিছুর অর্থায়ন হয় বাজেটের মাধ্যমে। সাধারণ মানুষের জীবনে বাজেটের প্রভাব সরাসরি পড়ে। কোন পণ্যের ওপর কর বাড়বে বা কমবে, কোন ভর্তুকি দেওয়া হবে, সরকারি চাকরিতে বেতন বাড়বে কিনা, ব্যবসা বাণিজ্যের পরিবেশ কেমন হবে, এসব বিষয় অনেকাংশেই নির্ধারিত হয় বাজেটের মাধ্যমে। তাই বাজেট শুধু সরকারের আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের অর্থনীতি পরিচালনার বার্ষিক রূপরেখা। আগামী ১১ জুন ঘোষিত হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে সেদিকেই এখন সবার নজর।